বিয়ে করার আগে মেয়ের খোঁজ খবর না নিয়ে আগে মেয়ের মায়ের খোঁজ খবর নিন, কারণ গাছ ভালো হলে তার ফলও ভালো হয়। বেশি কথা বলা তা যতই মূল্যবান হোক নির্বুদ্ধিতার নিদর্শন। কিছু মন খারাপ বড্ড বিশ্রী হয়, না কাউকে বলা যায় না সহ্য করা যায়। সবাই অপেক্ষার বিশ্বাসের মূল্য দিতে জানে না। আঁকড়ে থেকে না কোনো কিছু, যে যাবার তাকে যেতে দাও, যে ফেরার সে তো ফিরবেই। জীবনের সবচেয়ে বড় লটারি হচ্ছে একজন বিশ্বাসী মানুষকে খুঁজে পাওয়া, যেটা সবার কপালে জোটে না। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে দেবে তোমার এ জীবন। প্রিন্সেস ডায়ানার একটা বিখ্যাত উক্তি আছে, আমি যাকে ভালোবাসি সে ছাড়া পুরো বিশ্ব আমায় ভালোবেসেছিল। মাঝে মাঝে আমারও তাই মনে হয়। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা বলার দরকার হয় না। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? যে মানুষটা তোমায় চায় তুমি তাকে চাও না, আর যাকে তুমি চাও সে তোমায় চায় না। নিজের হাতের উপার্জন করা একটা রুটি অন্যের দয়ায় পাওয়া পোলাও কোরমার থেকেও অধিক প্রিয়। সব ইচ্ছে কি আর পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। আজকে যারা করছে ছোট, ফেলছে তোমায় ছুঁড়ে, ভরসা রাখো নিজের প্রতি, আসবে সময় ঘুরে। মানুষের ডিগ্রি লেখা থাকে পেপারে, শিক্ষার পরিচয় তো পাওয়া যায় তার ব্যবহারে। বেস্ট ফ্রেন্ড মানে কিছু দায়িত্ব। সবাই চাইলেও কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না, আর চাইলেও সবাইকে বেস্ট ফ্রেন্ডের জায়গাটা দেওয়া যায় না। প্রেম করা সহজ, কিন্তু নিজের মেন্টালিটির মানুষ পাওয়া খুবই কষ্টকর। আইন মাকড়সার জালের মতো, ক্ষুদ্র কেউ পড়লে আটকে যায়, বড়রা ছিঁড়ে বেরিয়ে যায়। জীবনটা বড় অদ্ভুত, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সে সব পায়, যে পায় না সে কিছুই পায় না। যারা রাগ সহজে প্রকাশ করে ফেলে তারা খুব ভালো মনের মানুষ হয়, কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বিষাক্ত হয়। বড় বড় নাম করা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কারো মন জেতা খুব কঠিন। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে তুমি যদি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতেই পারবে না। যে মানুষ কোনো ঝামেলা ছাড়াই যেতে সে বিজেতা, কিন্তু যে শত ঝামেলা সামলে যেতে সে ইতিহাস রচয়িতা। পদক্ষেপ শুরু করলে পথ দৃশ্যমান হয়। তিনজনই পারেন একটি দেশ ও জাতিকে বদলাতে, তারা হলেন বাবা মা ও শিক্ষক। দেরিতে হবে, কিন্তু ঠিকই হবে। তুমি যা চাও তাই হবে। মনে রেখো, তোমার সময়টা খারাপ, তোমার জীবন নয়। তুমি অপেক্ষা করো, সময় সবকিছু ফিরিয়ে দেবে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকেই নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু ন্যায় ও হক কথা বলুন, আপনার আপনজনের কাছেও আপনি শত্রু হয়ে যাবেন। কিছু মানুষ আছে, দেখবেন এরা নিজে থেকে গিয়ে কারোর সাথে কথা বলবে না, ফেসবুকেও কখনো নিজে থেকে নক দেবে না। এই মানুষগুলো আসলে ভাব নেয় না, তারা চুপচাপ থাকতে ভালোবাসে। সারাদিন একা থাকলেও কাউকে বিরক্ত করতে চায় না। আসলে তারা একা বাঁচতে শিখে গেছে। রূপের প্রেমে পড়ে দেখো, ক্ষণিকেই তা কেটে যাবে, কিন্তু কারো চরিত্র আর ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো, আজীবন তাতে আটকে যাবে। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। যে প্রচণ্ড ভালোবাসতে পারে সে প্রচণ্ডভাবে ঘৃণাও করতে পারে। যে মানুষগুলো সবসময় হাসে তারাও দিন শেষে কোনো এক বেইমানের জন্য কাঁদে। 10 বছরের সম্পর্ক হোক বা 10 দিনের, সম্পর্কে বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন। আমি তো পাথর নই যে আমার কষ্ট হয় না, কষ্ট আমারও হয়, শুধু চিৎকার করে বলতে পারি না। কারো অনেক টাকা দরকার, কারো ফ্যামিলিতে প্রবলেম, অনেকের আবার নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা করতে করতে রাতে ঘুম হয় না। কেউ প্রিয় মানুষ হারিয়ে ডিপ্রেশনে একা একা কান্না করে, কেউ আবার প্রিয় মানুষকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কেউ কেউ আবার হাসপাতালে ভর্তি। সবারই কোনো না কোনো সমস্যা আছে। আসলে জীবনের সমস্যার শেষ নেই। যখন কেউ বলে কেমন আছো, তখন আমরা মুচকে হাসি দিয়ে বলি ভালো আছি। আসলে পৃথিবীতে কেউই ভালো নেই, সবারই কোনো না কোনো সমস্যা আছে।
তা আপনি যে পরিস্থিতি থাকুন না কেন সবসময় রবের কাছে শুকরিয়া আদায় করুন। মা বাবার পরে একটা মেয়ের সব থেকে বড় সাপোর্ট তার স্বামী। সেই স্বামী যদি স্ত্রীকে সঠিক মূল্যায়ন না করে তাহলে সেই মেয়ের জন্য দুনিয়ায় সুখে থাকা এক প্রকারের অসম্ভব হয়ে যায়। ছোটবেলায় শিখেছি, তুমি যদি কারো ক্ষতি না করো তাহলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যারা ভালো চাইবে সেই তোমার সবার আগে ক্ষতি করবে। প্রত্যেকটা মেয়ের নিজের শখ পূরণ করার জন্য হলেও বৈধ পন্থায় সামান্য রোজগার করাটা খুব প্রয়োজন। মায়ের সবচাইতে বড় দুটি মিথ্যা কথা। নাম্বার 1, কিছু না খেয়েও বলেন খাইছেন। নাম্বার 2, কিছু না পেলেও বলেন পাইছেন। মাঝে মধ্যে সবার সাথে যোগাযোগ অফ করে দিয়ে কয়েকদিনের জন্য উধাও হয়ে যেতে মন চায়। প্রত্যেকটা মেয়ে এমন একটা স্বামী পর আশা করে যে অফিস ছুটির দিন বলবে, এসো আজ তোমাকে আমি রান্না করে খাওয়াবো। তার শত ব্যস্ততার মাঝেও মেয়েটা অনেক বিরক্ত করবে, কিন্তু কখনো রাগ করবে না। কখনো মেয়েটার মন খারাপ হলে তাকে বলার আগেই সেটা বুঝে ফেলবে। কখনো রাগ করে না খেয়ে থাকলে মেয়েটাকে কাছে এসে খাইয়ে দেবে। ছেলেটা তার অলস সময় এসে বলবে, এসো তোমার চুলে তেল দিয়ে দেই। যদি বুঝতে পারেন মানুষটা ডিপ্রেশনে আছে, তাকে কখনো জ্ঞান দেবেন না, উপদেশ দিবেন না। সে কি বলতে চায় আগে শুনো। এই সময় কেউ উপদেশ শুনতে চায় না, শুধু চায় তার ভিতরের কথা কেউ মন দিয়ে একটু শোনো। বাস্তবতা মেনে নিতে শিখলে জীবনে খুব সহজেই সুখে থাকা যায়। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিন